চায়ের সাথে খাওয়ার জন্য ডিম ছাড়াই নরম তুলতুলে পাকা তালের কেক এইভাবে করে বানিয়ে দেখুন, খেয়ে অবাক হয়ে যাবেন। আর বানানো এতটা সহজ কি একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিম ছাড়াই নরম তুলতুলে স্পঞ্জি পাকা তালের কেক বানিয়ে দেখাবো। এইভাবে করে বানিয়ে দেখুন, চায়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর বানানো খুবই সহজ, অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা বানানো শুরু করি। প্রথমে কেকের ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য নিয়েছি একটা বাটি, আর এক বাটি নিয়েছি আমি পাকা তালের কাঠটাকে আগে থেকে বের করে নিয়েছি। আর এই বাটি মেপে উপকরণগুলো দেব। আপনারা যখন তৈরি করবেন কাপ অথবা বাটি মেপে নেবেন, তাহলে পরের উপকরণগুলো দিতে সুবিধা হবে আর কেকটাও পারফেক্টভাবে তৈরি হবে। আর তালের কাঠটা আমি একটু জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি, খুব বেশি কিন্তু গাঢ় নেইনি, একটু পাতলা করে নিয়েছি। আর দেখুন একে বাটি মাপ করে নিয়েছি, এক বাটি থেকে একটু কম নিয়েছি আমি গুঁড়ো করা চিনি। তবে অবশ্যই স্বাদ মতো দেবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে পরিমাণের মতন দিয়ে দিবেন, কম বেশি। আর নিয়েছি হাফ বাটি টক দই। টক দইটা যদি ফ্রিজে রাখেন তাহলে আধ ঘন্টা আগে কিন্তু বের করে নেবেন, তারপর তৈরি করবেন। আর দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। হ্যান্ড ওয়াশ দিয়ে আমি সব কিছু উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মিশাতে মিশাতে দেখুন এখন কিন্তু ক্রিমি ভাব হয়ে গেছে। ঠিক এইভাবে করে মিশিয়ে নিতে হবে। এবার দেখুন একে বাটি মাপ করে দিয়ে দেবো 2 বাটি ময়দা। আর দিয়ে দিব সামান্য একটু লবণ। লবণটা দেওয়ার কারণে টেস্টটা খুব সুন্দর আসবে কেকে। আর দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারটা দিতে হবে, খাবার সোডাটা দিতে যাবেন না, নাহলে কেকটা আবার ফেটে যাবে। 1 চামচ দিয়ে দিলাম। এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমার বাটিটা একটু ছোট তাই মিশাতে একটু সমস্যাই হচ্ছে। এবার অল্প অল্প দুধ দিয়ে আমি মেখে নেব। আপনারা চাইলে জল দিয়েও মেখে নিতে পারেন, তবে দুধ দিয়ে মাখতে গেলে বেশি খেতে ভালো লাগবে, কেকটা টেস্টটাও খুব সুন্দর আসবে। দেখুন অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, গুলে নিয়েছি। ঠিক এইভাবে করে ঘনত্ব রেখেছি, হালকা থপথপে ভাব তৈরি হবে। ঠিক এইভাবে করে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে কেকের জন্য। আর দেখে তো নিশ্চয় বুঝতে পারছেন। কেকটা তৈরি করার জন্য এখানে নিয়েছি একটা চৌকো সাইজের কেক টিন। আর এই কেক টিনগুলো যদি হাতের কাছে না থাকে তাহলে স্টিলের বাটিতেও তৈরি করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এই কেক টিনটা যদি আপনারা কিনতে চান তাহলে এই ভিডিওতে লিঙ্কটা দেওয়ানো থাকবে, আপনারা চাইলে কিনে নিতে পারেন। আর খুব বেশি কিন্তু দাম না। আর এই কেক টিনের মধ্যে একটু সাদা তেল ব্রাশ করে নেব, এতে কিন্তু কেকটা খুব সুন্দরভাবে ছেড়েও আসবে। অবশ্যই একটু সাদা তেলটা ব্রাশ করে নেবেন। দেখুন সাদা তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। আর এখানে আমি মোটা ধরনের সাদা কাগজ নিয়েছি, এই কাগজটা বসিয়ে দেব। এর মধ্যে আমি সাদা তেল একটু লাগিয়ে নেব। তো দেখুন লাগিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটা কেক টিনের মধ্যে দিয়ে দেব। তো দেখুন ব্যাটারটা দিয়ে দিয়েছি, একটুখানি এইভাবে করে ঝাঁকিয়ে ট্যাপ ট্যাপ করে নেব, বাতাস থাকলে বের হয়ে যাবে। কেকটা বেক করার জন্য কড়াইটা দিয়ে হাইটে গরম করে নিয়েছি। আবার কেক টিনটা বসিয়ে দেব। এবার কেক টিনটা খুব সুন্দর করে বসিয়ে দেব।
উপর থেকে একটা ঢাকনা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নেব। 10 থেকে 15 মিনিট মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখে নেব হয়েছে কিনা। এই দেখুন শুধু কত সুন্দরভাবে ফুলেছে, আর দেখতেও দেখুন কি দারুণ লাগছে। তো চেক করার জন্য একটা কাঠি নিয়েছি, তো এই কাঠির সাহায্যে দেখে নেব হয়েছে কিনা। দেখুন কাঠিটা পরিষ্কারভাবে বের হয়ে আসছে, তার মানে কেকটা হয়ে গেছে। আর কাঠির মধ্যে যদি লেগে থাকে তাহলে 2 থেকে 3 মিনিট জাল করবেন, তাহলে হয়ে যাবে। তো কাঠির মধ্যে লেগে নাই, তো হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এখন কিন্তু অনেকটা গরম আছে, তো ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। কেকটা আমি পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা হওয়ার পরে দেখুন সাইডগুলো আপন মনে ছেড়ে যাচ্ছে, তো ছুরি দিয়ে ছাড়ানোর দরকার নেই। তো দেখুন একটা থালায় এইভাবে করে উপর করে আমি থালার মধ্যে তুলে নেব। এইভাবে করে একটু ট্যাপ ট্যাপ করে নিতে গেলে খুব সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসবে কেক টিনের মধ্যে থেকে। দেখুন পরিষ্কারভাবে বের হয়ে আসলো, একটুকু লেগে নাই। আর কেকের দেখুন সাইডগুলো কত সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার কাগজটা যে দিয়েছি এটা তুলে নেব। আর কেকের মধ্যে দেখুন কত সুন্দর একটা কালারে এসেছে, কি দারুণ দেখতে লাগছে কেকটা দেখুন। আর কত সুন্দরভাবে পরিষ্কারভাবে কাগজটা ছেড়ে আসলো। এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেকটাকে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে শেপ করে কেটেও নিতে পারেন। আর কেকটা দেখুন কতটা নরম তুলতুলে সফট হয়েছে। কেকটা আমি পিস পিস করে কেটে নিয়েছি। পাকা তাল দিয়ে নরম তুলতুলে স্পঞ্জি কেকটা চায়ের সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে দেখুন, খেয়ে কিন্তু অবাক হয়ে যাবেন। আর চায়ের সাথে খেতে যে কি ভালো লাগে, তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। আর কতটা জালিদার আর সফট হয়েছে, আর নরম তুলতুলে হয়েছে, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। আর একটা ভেঙেও দেখাচ্ছি, কতটা নরম তুলতুলে সব জালিদার হয়েছে দেখুন, মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। তো না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না, দুর্দান্ত লাগে খেতে চায়ের সঙ্গে। আর একটা পিস খেলে কিন্তু মন ভরবে না, দেখবেন আর একটা পিস চেয়ে খাবেন, এতটা খেতে দারুণ লাগে। কি বাড়ির সবাই প্রশংসা করতে তো বাধ্য হবে, কতটা নরম তুলতুলে সব জালিদার হয়েছে। আর প্রতিটা কেক এতটা পারফেক্ট সুন্দর তৈরি হবে কি মনে ভরে যাবে। এই দেখুন কতটা সব জালিদার হয়েছে। আর দেখলেন তো পাকা তালের কেকটা বানানো কত সহজ। তো আপনারা আমার মতো করে ঝটপট একবার হলে তৈরি করে দেখবেন, চায়ের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকে রেসিপি কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।